বন্ধুরা ৪ নম্বর দিনের ৯ নম্বর স্টেপে আমি এই হ্যান্ডের ব্যায়ামটা শুরু করছিলাম। যেহেতু ডাম্বেল প্রবলেম ছিল, তো ডাম্বেল প্রবলেমের কারণে হচ্ছে যে আমি ওই যে একবারে অনেকগুলো ওয়েট নিছি, তো তার কারণে হচ্ছে যে আমার হাত, পা এবং মনে করেন যে ঘাড়টা সব সহ ব্যথা হয়ে গেছিলো, প্রচুর ব্যথা, মানে ২ কাঁধ এত পরিমাণ ব্যথা হয়েছে। তো পরে আমি হাত নাড়াইতে পারতেছিলাম না সকালে উঠে। তো আমি কি চিন্তা করলাম যে আজকে যদি আমি ডাম্বেল না মারি তাহলে আমি সারাদিনই এই ব্যথার এই কষ্টে ভুগবো। তো আমি চিন্তা করলাম যে শরীরটাকে ফ্রি আপ করে নিয়েই আমি ডাম্বেল মারা শুরু করে দেব। তো সেই চিন্তায় হচ্ছে যে আমি ডাম্বেল মারা শুরু করে দিলাম। তো ডাম্বেল মারতে মারতে প্রথম ২ সাইডে মারছি। প্রথম আসলে ডাম্বেলটা অনেক ভারী, যার কারণে হচ্ছে যে এক হাতে করে মারাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তারপরে হচ্ছে প্রথম হচ্ছে লেফট সাইড, রাইট সাইড, তারপর লেফট সাইড অ্যান্ড দেন মানে বোথ সাইড। প্রথম প্রথম হচ্ছে ডান পাশ, তারপর বাম হাত, তারপর হচ্ছে ২ হাত দিয়েই মনে করেন যে ডাম্বেল ৩০টা মেরে নিলাম। তারপর আবার রাইট সাইড দিয়ে মারলাম ১০টা করে। তারপর হচ্ছে এভাবেই মারতে থাকলাম। মারার পরে যেহেতু মনে করেন যে আমার আস্তে আস্তে ব্যথাটাও কমে যাচ্ছিলো, তো আমি চিন্তা করলাম যে রাইট সাইডে ১০টার উপরে মারা ঠিক হবে না। তো আবার আমি এক হাতে যেহেতু অনেক ভারী, তাই ১০টার বেশি আর মারি নাই, ১০টাই মারছি, যে ৪০ হয়েছে, ৩০ থেকে ৪০। এরপরে আমার ক্যামেরাম্যান হঠাৎ করেই কাজ করতেছে, আমি ও গেল পইড়া জাগা পড়ছে কোনো রকম উঠায় নিয়ে আবার কাজ শুরু করে দিয়েছি। তো আবার লেফট সাইডে আবার মনে করেন ১০টা মারলাম, তা না হলে আসলে হাতের ব্যথা যাওয়া সম্ভব পসিবল না। তো এই কারণে লেফটেও আমি আবার ১০টা মেরে নিলাম, ৪৮ অ্যান্ড ৪৯ এবং ৫০, ডান। এখন হচ্ছে বোথ সাইডে আবার আমি আর কিছু মারবো, কারণ বোথ সাইড ২ হাতে তো বল পাওয়া যায়, যতই ভারী হোক না কেন আপনার ২ হাত দিয়ে হাত দুটো অ্যাডজাস্ট করে রাখলে অনেক শক্তি পাওয়া যায়। যার কারণে হচ্ছে আমি বোথ হাত দিয়ে, মানে ২ হাত দিয়েই ডাম্বেল অনেকগুলা মারলাম। আসলে বন্ধুরা, ডাম্বেল মারলে হাতের পেশিগুলো অনেক শক্ত হয় এবং হাতে অনেক শক্তি পাওয়া যায়। প্রত্যেকদিন নিয়মিত এভাবে করতে থাকলে হাত অনেক শক্ত হয়ে যাবে এবং আপনি অনেক ভারী কাজ করতে পারবেন।